ঠিক আছে, এই যে দেখো নদী বাঁক বা মিয়েন্ডারের অংশ খুব বেশি ক্ষয় ও সঞ্চয় কাজ ঘটতে থাকলে এক সময় দুটো বাঁকের মধ্যবর্তী যে অংশ সংকীর্ণ হয় এবং যুক্ত হয়ে নদী সোজা পথে চলতে থাকে বা প্রবাহিত হতে থাকে। এই পরিত্যক্ত এবং বিচ্ছিন্ন অংশটি হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের হ্রদ দেখতে অনেকটা সেই যে ঘোড়ার কথা বললাম, সেই ঘোড়ার যে খুর হয় তার মতো। সেই থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই যে আমরা উপরের দিকে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে যখন এঁকে বেঁকে প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার ফলে দেখো পরবর্তী নিচের দিকে আমরা ছবিটায় দেখতে পাচ্ছি, এই যে দেখো ছবিটার মধ্যে সেটা, এই যে দেখো এখানে নদী সোজা পথে প্রবাহিত হচ্ছে 1 নম্বর চিত্রের মধ্যে, 2 নম্বর চিত্রের মধ্যে কি হচ্ছে একটু এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, 3 নম্বরের মধ্যে আরেকটু বেশি পরিমাণে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এঁকে বেঁকে প্রবাহিত হতে হতে এই যে অংশটা রয়েছে, এই অংশটা কি হয়ে যাবে, সম্পূর্ণভাবে নদীর থেকে আলাদা হয়ে যাবে। কেন আলাদা হয়ে যাবে দেখো সেটাও আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই বরাবর কি হয়ে যাবে, নদী এতটা ঘুরে প্রবাহিত না হয়ে এই বরাবর ক্ষয় হতে হতে একসময় নদী এই বরাবর প্রবাহিত হওয়া শুরু করবে এবং এই যে নিচের অংশটা রয়েছে এই অংশটা সম্পূর্ণ আলাদা হয়ে বিচ্ছিন্ন একটা জলাধার গঠন করবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম, আর এটা দেখতে অনেকটা কিরকম ঘোড়ার পায়ের মতন, তার জন্য এর নামকরণ করা হয়েছে কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ।